সাল ১৯৮১, ৩০শে মে, রাত ৩টা। চট্টগ্রাম সার্কিট হাউস। ১৯টা গুলি, একটা লাশ, আর একজন নারী হারালেন সব। তার নাম খালেদা। কিন্তু সেই রাতেই জন্ম নিল বাংলাদেশের লৌহ মানবী। তার স্বামীকে হত্যা করা হলো, তার ২ ছোট ছেলেকে নিয়ে তিনি একা। সেনানিবাসের বাড়ি ছাড়তে হলো, কিন্তু তিনি কাঁদলেন না। তিনি বললেন, জিয়ার স্বপ্ন আমি বাঁচিয়ে রাখবো। এবং সেই দিন থেকে শুরু হলো এক অভাবিত যুদ্ধ। ১৯৮৩ সাল থেকে ১৯৯০ সাল, ৭ বার গ্রেপ্তার, ৫ বার গৃহবন্দী, তার শরীরে লাঠির দাগ, তার গলায় টিয়ার গ্যাসের কষ্ট। কিন্তু তিনি মাথা নোয়াননি। তিনি বলেছিলেন, আমাকে মেরে ফেললেও গণতন্ত্রকে মারতে পারবে না। আর ১৯৯০ সালের ডিসেম্বরে এরশাদের স্বৈরা শাসন ভেঙে পড়ল তার হাতেই। ১৯৯১ সাল, বাংলাদেশের ইতিহাসে প্রথমবার একজন নারী প্রধানমন্ত্রী চেয়ারে বসেন। তিনি বললেন, এদেশে আর কোনো স্বৈরা শাসন হবে না। তিনি ফিরিয়ে আনলেন সংসদীয় গণতন্ত্র, তত্ত্বাবধায়ক সরকার, আর শুরু করলেন যমুনা সেতু, সেই সেতু যা আজও তার নামে ডাকা হয়। ২০০১, ২/৩ বেশি আসন। তিনি বললেন, এবার বাংলাদেশকে আমি সোনার বাংলা বানাবো। বিদ্যুৎ বেড়েছে দ্বিগুণ, দারিদ্র্য নেমেছে ১৮%। বাংলাদেশ প্রথমবার মধ্যম আয়ের পথে। কিন্তু শত্রুরা ঘুমায়নি। ২০০৭ সাল ১/১১, তাকে তুলে নিয়ে যাওয়া হলো সাব জেলে। তারপর ২০১৮ সাল, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা। ৭৩ বছরের এক অসুস্থ নারীকে ১৭ বছরের সাজা। তবুও তিনি কাঁদেননি। তিনি বলেছেন, আমি মরেও যাব, কিন্তু মাথা নোয়াবো না। আর সেই থেকে ৬টি বছর কারাগার, হাসপাতাল, অক্সিজেন, কিন্তু তার চোখের আগুন এখনো নিভেনি। তিনি হেরে যাননি, তিনি শুধু থেমেছিলেন। কারণ তিনি জানতেন, যেদিন তিনি আবার দাঁড়াবেন, বাংলাদেশের রাজনীতি আবার কেঁপে উঠবে। তিনি খালেদা জিয়া, যাকে কেউ ভালোবাসে, কেউ ঘৃণা করে, কিন্তু কেউ অস্বীকার করতে পারে না। সেই লৌহ মানবী এখন আর আমাদের মাঝে নেই, কিন্তু তার আদর্শ আমাদের মাঝে বেঁচে থাকবে চিরকাল। শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি তাকে।